আরে আব্দুল সাহেব, আপনি চিন্তা করতেছেন কেন? হ্যাঁ, আমি তো বলেছি যে আমার অনুষ্ঠান একদম সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, কোনো সমস্যা নাই। আপনার অনুষ্ঠান একদম বিন্দাস হয়েছে, খুব ভালো হয়েছে। আপনি যে অ্যারেঞ্জমেন্ট করেছেন না, আমি তো একদম একদম খুশি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই। আমি বললাম তো, এরপর থেকে যদি আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হয়, আমি আপনাকে দায়িত্ব দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, এই রুমের দিকে এভাবে তাকাচ্ছ কেন? এদিক ওদিক কেন তাকাচ্ছ? কি আমার বাসাটা পছন্দ হয়নি? আরে তোমার রুমে না আমার অনেক ঠান্ডা লাগছিল। আরে কি বলছো? ঠান্ডা তো লাগবে, আমার রুমে এক টনের এসি লাগানো, ঠান্ডা লাগবে না? আমার না খুব ঠান্ডা লাগছিল, আর আমার এত ঠান্ডার ভিতরে থেকে অভ্যস্ত নাই। আরে হ্যাঁ ঠিক আছে, এসি বন্ধ করা যাবে, মানে বুঝলাম না তোমার এসিতে থাকার অভ্যাস নেই মানে? আরে তোমার বাবা আমাকে বললো তুমি নাকি ছোটবেলা থেকে বড় হয়েছে এসির মধ্যে। তুমি যে স্কুলে পড়ছো সেখানে এসি ছিল, তুমি অষ্টমী খেতে সেখানেও নাকি এসি ছিল। আর তুমি যদি কখনো বাইরে যেতে, তোমার পিছনে পিছনে নাকি এসি লাগিয়ে রাখতো, সবসময় তোমাকে এসির মধ্যে রাখতো। তাহলে তোমার এসির মধ্যে থাকতে কষ্ট কেন হচ্ছে বলো তো? আরে আমার বাসায় তো এসি ছিল, ওই যে ছোট ছোট এসি গুলো আছে না। আরে ওটাকে এসি বলে না, ওটাকে বলা হয় এয়ার কুলার। ওটার থেকে ঠান্ডা বাতাস বের হয়। আরে তোমার বাবা তো অনেক বড় চাওয়াজ। আমাকে কি বলছে জানো? আমাকে বললো যে আমার মেয়ে একেবারে গরম সহ্যই করতে পারে না, সারা জীবন সে ছোটবেলা থেকে বড় হয়েছে এসির মধ্যে। তার মানে এই হচ্ছে তোমাদের এসি, তাই না? না না, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমার বাসায় এরকমই বড় বড় এসি ছিল। আচ্ছা, এই ফ্রিজের বক্সটা এখানে কেন? আরে এটা তো আমার ফ্রিজ। এই ফ্রিজটা না আমি ছোটবেলা থেকে ব্যবহার করি। এই ফ্রিজটা আমার কিছুই ভালো লাগে না, আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কিছু করতে পারি না। এই জন্য না এই ফ্রিজটা আমার বাবা আমার সাথে পাঠিয়ে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এই ফ্রিজটা আমার বেডরুমেই থাকবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে তুমি ছোটবেলা থেকে এই ফ্রিজটা ইউজ করো, ওকে ফাইন। ফ্রিজটা বাইরে রেখে দাও, পরে এটা খুলো। এখন এখানে ঘরে কেন? আজকে আমাদের বাসরাত, এই বাসরাতে ফ্রিজটা ঘরের মধ্যে রেখে দিয়েছো, মানে কেমন লাগতেছে বলো তো? আচ্ছা একটা কাজ করি, আমি আলামিনকে ডেকে আনি, ওকে বলি ফ্রিজটা বাইরে রেখে দিই। আরে না, এই ফ্রিজটা প্লিজ আমার ঘরে রাখতে দাও। এটা কোনো কথা? মানে তুমি একটা ম্যাচিড মেয়ে কি কথা বলতেছো এগুলো বলো তো? মানে ফ্রিজ কেন ঘরে থাকবে? ফ্রিজ বেডরুমে থাকে? ফ্রিজ তো বেডরুমে থাকার জিনিস না, ফ্রিজ থাকবে ড্রয়িং রুমে। দাঁড়াও এক মিনিট, দাঁড়াও, তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে বুঝছো? আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এখন আলামিনকে ডাকতে দিচ্ছি, ওকে বলতেছি ফ্রিজটা বাইরে রাখতে। দাঁড়াও এক মিনিট। আলামিন, আলামিন, আচ্ছা শোন, এই যে তোর ভাবি ফ্রিজ, মানে তোর ভাবি কোনো মতেই মানতে চাচ্ছে না এই ফ্রিজটা বাইরে সে রাখতে চাচ্ছে না বুঝছো? মানে তোর ভাবির মাথাটা না একদম গেছে। যেটা কাজ করতে ভাই, যা এই ফ্রিজটা ধরে নিয়ে বাইরে রেখে আয়, যা। ফ্রিজ খালি কে? ভাই ভিতরে তো ফ্রিজ নাই, মাল মাল? মাল মানে? মানে মানুষ 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 মানে? আরে এই এই ছেলে, কে কে তুমি? তুমি এই ফ্রিজের বক্সের মধ্যে কি করছিলে? ভাইয়া আপনি আমাকে চিনবেন না, আমি বিদেশ ছিলাম। ওই যে পশ্চিম পাড়ার নির্বাসী, আমি ইউনুস শাকের ছেলে। আই চোপ, একদম মিথ্যে বলবে না। আমি ইউনুস শেখ আঙ্কেলের বাসা চিনি, ওনার বাড়ির সবাইকে চিনি, আর ওনার প্রত্যেকটা ছেলেকে আমি চিনি। তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো? আই সত্যি করে বলো না, কিন্তু আমি এখন থানায় ফোন দিয়ে পুলিশ ডেকে আনবো, বলো। না 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 ভাইয়া, পুলিশকে ফোন দিতে হবে না, আমি সত্যিটা বলছি। আরে বলে দেই, আমি ওই পরশের বয়ফ্রেন্ড। আজকে ওর বিয়ে তো, তাই ওর সাথে দেখা করতে আসছি। কি পরশের বয়ফ্রেন্ড মানে? এই পরশ, এই ছেলেটা কি বলতেছে? এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড? না মানে, হ্যাঁ ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। কারণ ও না আমাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আজকে ও আমার সাথে দেখা করতে আসছিল। আমাকে ছাড়া থাকতেই পারছিল না। ও, তার মানে এই ঘটনা? এটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। ও মানতে পারতেছিল না তোমাকে ভালোবাসছে বলে আমার বাসা করে চলে আসছে। আচ্ছা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাই না? তোমাকে আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি। আরে তুমি যদি আরেকটা ছেলেকে পছন্দ করে থাকো, তাকে ভালোবেসে থাকো, তুমি আমাকে বলতে, আমি নিজে থেকে সরে যেতাম। তুমি আমাকে বিয়ে করে কেন আমার জীবন নষ্ট করো বলো তো? আচ্ছা ঠিক আছে শোনো, তুমি যদি এই ছেলেটাকে ভালোবাসো তাহলে ওকেই বিয়ে করো, ওর সাথে সংসার করো। আমার সাথে সংসার করার কোনো প্রয়োজন নাই। তুমি প্রথমে এই রুম থেকে বেরো, বেরো। আমি এখন তোমার বাসা সব মানুষকে ডাকবো, বেরো বেরো, এই সব বেরো, বেরো।